আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে এক সপ্তাহ ধরেই ফেসবুকে ঢুকতে পারতেছি না, একটা নিউজে আসতেছে, শুধু ঢুকলে একটা নিউজ আসে মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দার, যে কিনা বৃদ্ধ বাবা মাদেরকে আজকে 10 বছর ধরে সেবা যত্ন করে। তো আজকে 4-5 দিন ধরে ওনার একটা নিউজ বাইরেছে যে উনি নাকি কিডনি ফাসার করতেছে। তো আমার কথা হলো, কিডনি যেন ফাসার করবো, কিডনিটা কি মোবাইলের কাভার নেই যে এক জায়গা থেকে খুলে নিয়ে আরেক জায়গায় লিজে লাগাইলো? এটা ভাই কিডনি। বাংলাদেশের সাংবাদিকরা, বিশেষ করে টিভি চ্যানেলগুলা, বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে সবাই মোটামুটি নিউজ শেষ। বড় বড় চ্যানেলগুলা মানে নিউজ করে একটা হেডলাইন দিয়ে আরেকটা, ওরে সাংঘাতিক রে। আজকে প্রত্যেকদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠি, এই সর্বপ্রথম খবর টবর কি, দেশের হালচাল কি, এগুলো দেখি। আজকে কয়েকদিন ধরে একই ইয়াই দেখতেছি, এরা হেডলাইন দিয়ে যমুনা টিভি, সময় টিভি, 71, আরও বাংলাদেশের যত নিউজ আছে মোটামুটি সবাই দেখলাম যেন উড়া দুরা নিউজ করতেছে, মানে যে যেমনি পারে এমনি নিউজ করতেছে। আরে ভাই, আজকে 10 বছর ধরে সে ভালো কাজ করতেছে, তার ভালো কাজে আপনারা কি লেগে বাধা হয়ে দাঁড়াইতেছেন? আগে প্রমাণ হোক সে যেন। তো ঠিক আছে, এটা যেটা বাইরে সেটা নিউজ করছেন, একবার করছেন, সমস্যা নেই। কিন্তু একটা চ্যানেলের নিউজ না হলে 100 করে আছে, আর মনে হয় 100 না হলে 50টা আছে, শুধু একই নিউজ। আর হেডলাইন তো আল্লাহ দিলে ওরে সাংঘাতিক, এক এক হেডলাইন দে যে এবার মুখ খুললেন মিল্টন সমাদ্দার, বেরিয়ে এলো থলের বিড়াল। মানে হেডলাইনগুলো দেখে মাথা নষ্ট। মুখ খুললেন মিল্টন সমাদ্দারের বউ, ওয়াইফ, মানে এক এক হেডলাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবো। তো আগে বেচারা প্রমাণ হোক না যে হে যেন একজন কিডনি ফাসারকারী। ঠিক আছে, এটা যদি করে থাকে হে খারাপ, তবে বাংলাদেশে এটা আমার মনে হয় না এটা সম্ভব বলি। কারণ বাংলাদেশের মানুষ যে যাওয়া, এটা বলে আরও আগে আজকে 10 বছর ধরে চালাইতে পারতো না হে। আর আমি দোয়া করি যে আল্লাহ যেন ওনার এই ইয়াটা যেন না ইয়া করে। কারণ কি লেগা, আমি ওনারে আজকে 6-7 বছর ধরে চিনি মোটামুটি। ওনার 6-7 বছর ধরে আমি ওনার ভিডিও দেখি, ভিডিওগুলো অনেক মানবিক, এগুলো উদাহরণ হিসেবে থাকবো। তবে এই যে কাজটা এখন বলতে আছে যে হে কিডনি বিক্রি করে আলায়, যদি এটা হইয়া যায়, মানবতা বলতে কিছু থাকবে না বাংলাদেশে। আমি বিভিন্ন মানবিক সংস্থার সাথে জড়িত আছি, এই জন্য কথাগুলো বলার দরকার। তবে বাংলাদেশের নিউজ চ্যানেলরা যেভাবে নিউজ করতেছে সেভাবে নিউজ করার দরকার নেই। বর্তমানে ভিউ ব্যবসার লেগে মানুষ এত নিচে নামে যেতে পারে, বড় বড় টিভি চ্যানেলগুলা। আরে ভাই, তোমরা তদন্ত করি আগে তথ্য প্রমাণ দিত, এখন আর তথ্য প্রমাণ নাই। কয়েকটা কাগজের সিগনেচার দেখলাম, একই নিউজ বারবার করতেছে, একই হেডলাইন দিয়া, বিভিন্ন হেডলাইন দিয়া, একই না, মানে আজব আজব হেডলাইন বল দিয়ে দিতেছে। ভিউর লেগিয়া শুধু নিউজ না খুঁজা যেটা বাস্তবতা, যেটা বাস্তব কাহিনী, এটা নিয়ে কথা বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আগে প্রমাণ হোক, এরপরে নিউজ করিয়েন। নিউজ করেন, আপনারা নিউজ না করলে কেউ বাইর করবো। যেভাবে নিউজ করতেছেন এভাবে আল্লাহ, এত নিউজ হয় না ভাই, এত নিউজের দরকারও নেই। বর্তমানে উপজেলা নির্বাচনগুলো চলতেছে, এগুলো নিয়ে নিউজ করেন। বাংলাদেশের অনেক উপজেলাতে নির্বাচন চলে, এগুলো নিয়ে নিউজ করেন।